19 নভেম্বর 2021 সালে খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। 2025 সালে যারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছিলেন তারা এখান থেকে একটা ধারণা পাবেন। তাদের জন্য আশা করছি এটা হেল্পফুল হবে। নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে? নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা হচ্ছেন হুমায়ুন আহমেদ। সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? গানটির সুরকার হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? ব্রজবুলি হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত। জল শব্দের সমার্থক শব্দ 9 কোনটি? এখানে নীর, উদক এবং সলিল সবগুলো এর সমার্থক শব্দ হচ্ছে জল, এবং জলধি শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। নিত্য মূর্ধন্যস্ব কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্যস্ব ব্যবহৃত হয় আষাঢ় শব্দে। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কী? খণ্ডপ্রলয় এর অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ গণ্ডগোল। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশালে। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউ এর প্রতিশব্দ হচ্ছে উর্মি। ঢেউ শব্দের আর একটা প্রতিশব্দ হচ্ছে বিচি। যে কোনো একটা দিলেই হবে। বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপভোগ, এখানে উপসর্গটি। নিচের কোনটি অশুদ্ধ? এখানে দোষী নির্দোষী এটা হচ্ছে অশুদ্ধ, এখানে হবে দোষী নির্দোষ। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল এতে কোনো অন্তমিল থাকে না। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কী? এর অর্থ হচ্ছে আগে ঘর তবে পর, অর্থাৎ ঘর থেকে যাত্রা করো। প্রাণভয় কোন সমাস? প্রাণভয় এর ব্যাসবাক্য হচ্ছে প্রাণনাশের ভয়, তাহলে এটা হচ্ছে মধ্যপদালোপী কর্মধারয় সমাস। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে? এখানে ব্যাকরণ শব্দটিতে নত্যবিধান অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য বা জটিল বাক্য। নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি? নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিহ যুক্ত কর। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? এখানে কি সৃষ্টি করা? কাব্য, তাহলে কাব্য হচ্ছে কর্মকারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। কোনটি সঠিক বানান? নিশিথিনী শব্দের সঠিক বানান হচ্ছে দন্তনারস্যি তালবস্যই দীর্ঘি থয়রস্যি দন্তনা দীর্ঘি নিশিথিনী। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? একে বলে অন্যপূর্বা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। চাচা কাহিনী এর লেখক কে? চাচা কাহিনী এর লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি? এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিহ যুক্ত কর। ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নম্র বা বিনয়ী। এ বি ইনিশিও এর বাংলা পরিভাষা কি? এ বি ইনিশিও এর বাংলা পরিভাষা হচ্ছে প্রারম্ভেই। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি? করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র।
তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান বলতে কি বোঝায়? আন্দামান বলতে বোঝায় ইংরেজ আমলের জেলখানা। একটি চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত? এখানে বলে দেওয়া আছে চৌবাচ্চাটিতে ৮,০০০ লিটার পানি ধরে, অর্থাৎ এটাই হচ্ছে এর আয়তন, এবং আমরা জানি ১ লিটার সমান হচ্ছে ১,০০০ ঘন সেন্টিমিটার। এখন এই দৈর্ঘ্যকে আমরা ১০০ দ্বারা গুণ করলে হলো ২৫৬ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ১২৫ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান হচ্ছে এই ৮,০০০ লিটার, অর্থাৎ ৮,০০০ গুণ ১,০০০ ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাব ২.৫ মিটার। কোনো সমান্তর ধারার পিতম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ কত? পিতম পদ হচ্ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ, এবং কিউতম পদ হচ্ছে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে পি। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ বলতে পারি এবং এটাকে আমরা ২ নম্বর সমীকরণ বলতে পারি। তাহলে ১ নম্বর সমীকরণ থেকে ২ নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা পাবো। ডি এর ভ্যালু হচ্ছে -1। এই ডি এর ভ্যালুটা আমরা যদি এই যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু পাবো, অর্থাৎ প্রথম পদ এ সমান হবে কিউ প্লাস পি মাইনাস 1। তাহলে আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদ দুইটাই পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বের করব পি প্লাস কিউতম পদ। পি প্লাস কিউতম পদ সমান আমরা জানি এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 বা ইন্টু ডি। তাহলে এই পি প্লাস কিউ মাইনাস 1 সমান হচ্ছে এ এবং ডি এর মান -1। তাহলে এখানে থাকলো এ মাইনাস এ অর্থাৎ 0। পি প্লাস কিউতম পদের মান হচ্ছে 0। 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট এবং ভাঙলো হচ্ছে এক্স দূরত্বে। তাহলে এতটুকু হচ্ছে 18 মাইনাস এক্স, অর্থাৎ এই অংশটুকু ভেঙে এই মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এটুকুর দৈর্ঘ্য 18 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে কোণ, এই কোণের বিপরীত বাহু, এটা লম্ব এবং এটা অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা এর মান 30 ডিগ্রি সমান হচ্ছে এক্স, অর্থাৎ লম্ব এক্স বাই অতিভুজ হচ্ছে 18 মাইনাস এক্স। সাইন 30 মান হচ্ছে হাফ। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো 6 ফুট, অর্থাৎ খুঁটিটি মাটি থেকে 6 ফুট উঁচুতে ভেঙেছিল। ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? তাহলে এদিকে হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক। এখানে বলা আছে প্রথম 3 মাইল উত্তর দিকে গেল, পরে 9 মাইল পূর্ব দিকে গেল, তারপর আবার 9 মাইল উত্তর দিকে গেল, অর্থাৎ সে এখান থেকে এতটুকু দূরত্ব উত্তর দিকে অতিক্রম করলো, অর্থাৎ 12। এবং এখান থেকে পূর্ব দিকে হচ্ছে 9 মাইল। তাহলে আমাদের যাত্রাস্থান ছিল এটা, এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করতে হবে। এখানে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা জানি 12 মাইল এবং এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 9 মাইল। তাহলে এখান থেকে আমরা এই বাহুটা পেয়ে যাব, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ 12 স্কয়ার যোগ 9 স্কয়ার। তাকে রুট করলে আমরা এই দূরত্বটা পাবো 15 মাইল। 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? এখানে 2 থেকে 3 এর মধ্যে বিরতি হচ্ছে 1, 3 থেকে 5 এর মধ্যে বিরতি হচ্ছে 2, 5 থেকে 9 এর মধ্যে বিরতি হচ্ছে 4, 9 থেকে 17 এর মধ্যে বিরতি হচ্ছে 8। এভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 17 থেকে 16 বিরতি দিয়ে পরবর্তী সংখ্যাটি হবে 33। 17 এবং 16 33।
কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 70% সমান হচ্ছে x গুণ 70/100 মাইনাস 70 সমান হচ্ছে এই 70। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সংখ্যাটি পাবো 200। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এই শহরের জনসংখ্যা অবশ্যই চক্রবৃদ্ধির হারে বৃদ্ধি পাবে এবং এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বলা আছে প্রতি হাজারে 25 জন, তাহলে 100 জনের মধ্যে হচ্ছে 0.025 জন, অর্থাৎ 0.025%। এবং চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি c = p × 1 + r⁴n। এখানে আসল জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে 0.025 এবং n এর মান হচ্ছে 2, অর্থাৎ 2 বছরের কথা বলা আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 37,24,000 জন। নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? 2/3 সমান হচ্ছে 0.67 এবং 3/5 সমান হচ্ছে 0.6। তাহলে এই সংখ্যাটি হচ্ছে এই 2/3 থেকে ছোট এবং বাকিগুলো সব 2/3 থেকে বড় সংখ্যা। ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল কত? কোনো ত্রিভুজের 3 বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল হবে 360 ডিগ্রি। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? তাহলে এখানে মুনাফা আয় সমান হচ্ছে 1500 টাকা এবং পি আসল টাকা হচ্ছে 3000, এন হচ্ছে 5 বছর এবং এই রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে সমান r/100। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 10%। cos 120 ডিগ্রি এর মান কত? cos 120 ডিগ্রি এর মান হচ্ছে -1/2। x + 1/x = 2 হলে x - 1/x তার হোল স্কয়ার এর মান কত? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x - 1/x তার হোল স্কয়ার সমান হচ্ছে x + 1/x তার হোল স্কয়ার মাইনাস 4xy। এখানে x y বলতে x × 1/x, তাহলে এটা কাটা যাবে, শুধুমাত্র থাকবে 2a² - 4, অর্থাৎ 4 - 4 = 0। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হবে সঠিক উত্তর। এখানে এর লসাগু করলে আমরা পাবো 300 সেকেন্ড। এখন এই 300 সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে আসবো 60 দিয়ে ভাগ করে, তাহলে হবে 5 মিনিট। a⁴m.a⁴n সমান a⁴m+n কখন হবে? যখন m এবং n দুইটাই ধনাত্মক সংখ্যা হবে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র। এখানে আয়তক্ষেত্রের কর্ণ দুইটাই পরস্পর সমান। x + y, x - y এবং x² - y² এর গসাগু কত? এটাকে ভাঙলে আমরা পাবো x + y × x - y, কিন্তু এখানে তিনটা রাশির মধ্যে সবগুলোই কমন আছে এমন কোনো সংখ্যা নেই, তাহলে এর গসাগু হবে 1। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে x, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 3/2 × x সমান 384, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা পাবো x এর ভ্যালু 16, অর্থাৎ প্রস্থ 16 এবং এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে দৈর্ঘ্য পাবো 24। তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 80 মিটার। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুইটি কত? ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে x এবং একটি সংখ্যা x - 1, তাহলে এদের বর্গের অন্তর সমান হচ্ছে 45। এখান থেকে আমরা পাবো x এর ভ্যালু 23, অর্থাৎ একটা ভ্যালু 23 এবং এখানে যদি আবার 23 বসাই তাহলে আরেকটা ভ্যালু পাবো 22, অর্থাৎ সংখ্যা দুইটি হচ্ছে 22 এবং 23। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম
এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটি 4:1 হবে? তাহলে এখানে মোট অনুপাত হচ্ছে 4, অর্থাৎ এই 16 গ্রামের 4 ভাগের 3 ভাগ হচ্ছে সোনা, অর্থাৎ 12 গ্রাম সোনা। তাহলে বাকি 4 গ্রাম হচ্ছে এখানে তামা। তাহলে এখন এতে আমরা সোনা মিশাবো, অর্থাৎ 12 এর সাথে x গ্রাম সোনা মিশালে তার অনুপাত হবে 12 যোগ x/4 সমান 4:1, অর্থাৎ 4/1। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম সোনা মেশালে এর অনুপাত হবে 4:1। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এর ভূমি ধরে নিলাম x। তাহলে এখানে বলে দেওয়া আছে যে লম্ব, এটা হচ্ছে লম্ব, এই লম্ব এর থেকে 2 সেন্টিমিটার ছোট এবং অতিভুজ হচ্ছে এর থেকে 2 সেন্টিমিটার বড়, অর্থাৎ x+2। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার x+2 তার হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার x-2 তার হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই দৈর্ঘ্যটা পাবো 10 সেন্টিমিটার। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদস্য নয় কোন দেশটি? আসিয়ানের সদস্য নয় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ। 2021 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? 2021 সালে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,89,000 কোটি টাকা। এফটিপি স্ট্যান্ডস ফর, এফটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? একাডেমি অফ সায়েন্স রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? সাক্ষরতার হারে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? 25 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কোনটি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে গণভবন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে প্যালেস্টাইন। যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের রাজা বা রানীকে নিজেদের রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে। 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? 288টি। মজলিস কোন দেশের আইনসভার নাম? মজলিস হচ্ছে ইরানের আইনসভার নাম। কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ডেটা প্রবাহের হার। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কোঅপারেশন। বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট অন ডিফেন্স কোঅপারেশন, অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ এবং ফ্রান্স একটি চুক্তি স্বাক্ষর করেছে। দ্য প্রোটাগনিস্ট মিন্স, প্রোটাগনিস্ট মানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ কোটেশন ফ্রম। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটি বলেছিলেন আলেকজান্ডার পোপ। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ। চুজ দ্য কারেক্ট ভার্বস। ইফ আই ওয়ার ইউ আই উড ফাইট ফর দ্য জাস্ট কজ, অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে আমি লড়তাম। হোল্ড ওয়াটার মিন্স, হোল্ড ওয়াটার মানে হচ্ছে ধরে রাখা, অর্থাৎ বিয়ার এক্সামিনেশন। অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট, অর্থাৎ
আন্তঃব্যক্তিক যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেটা হচ্ছে উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তির ভিতরে এটা হয়ে থাকে। আমার ক্ষুধা নেই, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ নো অ্যাপিটাইট। দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ, দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ, অর্থাৎ রিসার্চের জন্য এটা একটা কার্যকরী বই। এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড এ ট্র্যাজেডি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার? ডেড লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স, অর্থাৎ যেটা আগে কার্যকরী ছিল, যে আইনটা সেটা এখন আর কার্যকরী নেই। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ ইজ এ সিম্পল সেন্টেন্স। ম্যাথমেটিক্স টু বি মাই ফেভারিট সাবজেক্ট, এখানে ভার্ব বসবে হচ্ছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স এর অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। নিডল ইজ টু থ্রেড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি, অর্থাৎ সূচের সাথে সুতার যে সম্পর্ক ঠিক তেমনি এই লিডার এর সাথে ফলো এর তেমন সম্পর্ক, অর্থাৎ সুতা যেমন সুচকে ফলো করে ঠিক তেমনি এই ফলোয়াররা নেতাদেরকে ফলো করে। হোয়াট ইজ সনেট? সনেট হচ্ছে এ পোয়েম অফ 14 লাইন্স, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। দ্য ফ্রেজ অ্যাসিলিস হিল মিন্স, অ্যাসিলিস হিল এর অর্থ হচ্ছে এ উইক পয়েন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড মানে হচ্ছে বিলম্বিত, এর মিনিং হচ্ছে টার্ডি, টার্ডি মানে দেরি বা বিলম্বিত। হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, মেক ইট ইনডিরেক্ট, এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস, মেক ইট প্যাসিভ, অর্থাৎ আমার টিচার সমস্ত ভালো গুণের মূর্ত প্রতীক, এর প্যাসিভ ভয়েস হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস আর এম্বডিড ইন মাই টিচার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইগ্যালিটেরিয়ান? ইগ্যালিটেরিয়ান মানে হচ্ছে সমতাবাদী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইলিটিস্ট মানে হচ্ছে অসমতাবাদী। সিনোনিম অফ ক্যামোফ্লেজ ইজ, ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ, এর সিনোনিম হচ্ছে ডিসগুইস মানে ছদ্মবেশ। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অন, এখানে ভুল বাক্যটি হচ্ছে আই অ্যাম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ, এটা হবে আই ইউজুয়ালি ফিল টায়ার্ড আফটার লাঞ্চ। হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ ম্যাগি? এটা লিখেছিলেন ও হেনরি। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন? এখানে ভার্বাল নাউনের উদাহরণ হচ্ছে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এখানে এই রাইটিং ভার্বটি নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো উই ডু, অর্থাৎ রুনা বাড়ি যেতে চায় এবং আমরাও। ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মেক ইট অ্যাক্টিভ, এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে উই কনসিডার ট্রিজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আই ক্যান নট হেল্প ড্যাশ, আই ক্যান নট হেল্প স্মোকিং, অর্থাৎ আমি স্মোকিং বা ধূমপান না করে পারি না। এই ছিল মোটামুটি খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।